নমস্কার। বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। দেখুন, বারবার কিন্তু ঘুরে ফিরে শুভেন্দু অধিকারীর কথাই ফিরে আসতে হয়। কেন বলুন তো? প্রথমে তো একটা ফ্লপ মাস্টার, মানে ফ্লপ একটা হচ্ছে শো করেছেন, তারপর গালাগালি দিয়েছেন, দিয়ে এখন ভিলেন সেজে বাড়িতে বসে আছেন চুপচাপ। মুখ দেখাবেন কি করে? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি হলো বলুন তো? বিষয়টা হলো যে এই যে শুভেন্দুর গালাগালি দেওয়ার অভ্যাসটা, এটা ছোটবেলা থেকে কিনা জানা নেই, কিন্তু গালাগালি দিতে বড্ড ভালোবাসে। মানে কেউ যদি ওকে গালাগাল শুভেন্দু বলে তাহলে বোধহয় খুব একটা ভুল বলা হবে না। তো শুভেন্দুর এই গালাগালির দিকে তীব্র প্রতিবাদ করেছে পুলিশের স্ত্রী কন্যারা। পুলিশ কর্মীদের স্ত্রী কন্যারা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং তারপর তারা হচ্ছে একটি মিছিল করেন যে এই যে কুকথা, গালাগালি, অশ্লীলতা, এটা কবে বন্ধ হবে। আর শুভেন্দুর এই বাড়বাড়ন্তটা হয়েছে আদালতের অন্তর্বর্তীকালীন রক্ষা কবচের কারণে। যতবার আদালতে যাওয়া হয় এই রক্ষা কবচটি তাকে দেয়া হয়। প্রশ্ন সেখানে নয়। আমরা এর আগে আলোচনা করেছি যে শুভেন্দুর এই রক্ষা কবচ পাওয়া ঠিক না ভুল, কেন তাকে দেয়া হচ্ছে, কি জন্য দেয়া হচ্ছে, লোকে প্রশ্ন তুলছে, আদালতের উপর ভরসা মানুষ করেন, সেই ভরসাটা কোথাও একটা যেন ভেঙে যাচ্ছে। এই বিষয়টা আলাদা, কিন্তু বিষয়টা হচ্ছে শুভেন্দু যে কত ভয় পেয়েছে জানেন? আজকে এই যে পুলিশ কর্মীদের স্ত্রী কন্যারা আজকে প্রেস কনফারেন্স করতে এসছেন, একদম নিজের কাদের পাঠিয়েছে জানেন? পাঠিয়েছে একদম নিজের ছাপোষা কতগুলো হচ্ছে পোর্টালকে, নিউজ পোর্টালকে। তাদেরকে একদম ভাড়া করে পয়সা দিয়ে তাদেরকে পাঠিয়েছে কয়েকটা নিউজ পোর্টালকে। তাদের কি চেঁচামেচি, হই হট্টগোল, কত কি কথা। আর কিছু তো চ্যানেল আছে, কয়েকটা চ্যানেল তো আছে, যেমন করে হোক এই নিউজ কনফারেন্সটাকে, প্রেস কনফারেন্সটাকে ভেস্তে দেওয়া ওদের হচ্ছে যে লক্ষ্য ছিল। কিন্তু যারা ছিলেন তারা হতে পারেন রাজনীতি বা হচ্ছে কোন প্রকাশ্য সভায় কথা বলার ক্ষেত্রে যে তাদের অভিজ্ঞতা কম, হতেই পারে, কিন্তু তারা ঘাবড়ে যাননি। তারা কিন্তু প্রেস কনফারেন্সটা করেছেন। আমি তারা কি করেছেন, তাদের মনের ভিতর কি হয়েছে, এসব কথা আমি বলতে আপনাদের সঙ্গে বসিনি। আমি শুধু বলতে বসেছি যে শুভেন্দু কতখানি ভয় পেয়েছে, ভিতুরাম গালাগালি করেছে। আর মনোজ বার্মাকে, ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকালো সেখানে ঢুকাবো। ঐশ্বরের বাচ্চাকে যা করো, ঐশ্বরের বাচ্চাকে যা করো, ঐশ্বরের বাচ্চাকে যা করো। এতটুকু সৌজন্য বোধ নেই যে গালাগালি করেছে, এতটুকু সৌজন্য বোধ নেই যে গালাগাল করার পর হ্যাঁ আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাইছি। আরে ক্ষমা চাইলে 7 খুন মাপ, বাংলায় কথাই আছে। শুভেন্দু এই বাংলা কথাটাও শুনেছে কিনা কে জানে, শিক্ষাগত যা তার অবস্থা। যে গালাগাল ছাড়া হচ্ছে কথা বলে না, তার তো শিক্ষা নিয়ে প্রশ্ন উঠবে, প্রশ্ন তুলবে মানুষ, তুলবে না? এখন প্রশ্ন হচ্ছে যে কি প্রশ্ন তোলা হচ্ছিল, খুব পরিষ্কার করে বলে দিই। ওখানে প্রশ্ন তোলা হচ্ছিল ওই ছাপোষা কয়েকটা হচ্ছে নিউজ পোর্টাল, ছোটখাটো নিউজ পোর্টাল এবং একটা দুটো হচ্ছে নিউজ চ্যানেল, তারা হচ্ছে প্রশ্ন তুলছিল। কি প্রশ্ন? আচ্ছা, অনুব্রত যখন হচ্ছে বলল তখন তো আপনারা কোথায় ছিলেন? ওনারা অনুব্রতর, আমি দেখেছি প্রেস কনফারেন্সটা, আমি নিজের চোখে দেখেছি এবং দেখে ওনারা কি বলেছেন, ওনাদের চারদিক থেকে একসঙ্গে কোশ্চেন করার ইচ্ছে করে 5 জন 6 জন এক গলা বারবার ঘুরে ফিরে আসছে এবং তারাই কোশ্চেনটা করছে। তার মানে একদম নির্দিষ্টভাবে প্রেস কনফারেন্সটাকে হচ্ছে ভেস্তে দেওয়ার জন্য, কিন্তু ভেস্তে যায়নি। তারা ভয় পাননি, তারা পুলিশ কর্মীদের স্ত্রী হলেও ভয় পাননি।
এবারে কি প্রশ্নটা কি হচ্ছে, অনুব্রত যখন হচ্ছে কুকথা বলেছে তখন আপনারা কোথায় ছিলেন? উত্তর কি দিয়েছেন? যে না, খারাপ কথা বলেছেন, এই কথা বলা অন্যায় হয়েছে। এবং আপনারা জানেন না, আমরা এখানে হচ্ছে প্রতিবাদ করেছিলাম এর আগেও, আপনারা তখন আসেননি, রাইট? কিন্তু ভাই, যারা এই প্রশ্নগুলো করছিলেন, অর্থাৎ বিজেপির গদ্দার যাদের পাঠিয়েছে, শুভেন্দু অধিকারী যাদেরকে ভাড়া করে পাঠিয়েছে ওখানে, তাদের জন্য বলি, আরে তৃণমূলের কেউ কেউ খারাপ কথা বলে মাঝে মধ্যে, বললে অনুব্রত মণ্ডল বলার পর, প্রকাশ্যে আসার পর, অডিও ক্লিপিংটা প্রকাশ্যে আসার পর 4 ঘন্টার মধ্যে অনুব্রত কি করেছে? ক্ষমা চেয়েছে। পার্টি কি বলেছে? যে যে কথা বলা হয়েছে অন্যায়, সহ্য করা হবে না, পার্টি হচ্ছে ক্ষমা চাইতে বলেছে। এবং অনুব্রত কার্যত সেন্সার হয়ে বসে আছে। নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আরে তৃণমূলের তো এইটুকু নৈতিকতা আছে, তৃণমূল খারাপ পার্টি, তৃণমূল ভালো পার্টি নয়, তৃণমূলে নাকি হচ্ছে দুর্নীতিগ্রস্তরা থাকে, আপনি যা গালাগালি দিন। আরে তৃণমূল তো এইটা করেছে, তৃণমূল তো ক্ষমা চাইতে বাধ্য করেছে, তৃণমূল তো অনুব্রতকে সেন্সার করেছে। আরে বিজেপি, শুভেন্দু অধিকারী, গদ্দার অধিকারী, তোমরা কি করেছো? বারবার তুমি হচ্ছে যে এই শব্দগুলো উচ্চারণ করেছো, কখনো মেদিনীপুরের রাস্তায়, কখনো কাঁথির রাস্তায়, কখনো কলকাতার রাস্তায় গালাগালি করেছো, অসভ্যতা করেছো। আর মনোজ বার্মাকে, ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকালো সেখানে ঢুকাবো। ঐশ্বরের বাচ্চাকে যা করো, ঐশ্বরের বাচ্চাকে যা করো, ঐশ্বরের বাচ্চাকে যা করো। আর যারা প্রশ্ন করছে তাদের অনেকের মধ্যে হচ্ছে, যারা সেদিনকে, আমি যে মিডিয়াগুলো আজকে প্রশ্ন তুলছে যে অনুব্রতর সময় কোথায় ছিলেন, তাদের বলবো, যেদিন যেদিন শুভেন্দু অধিকারী কোন একটি চ্যানেলের বুম ছুড়ে দিয়ে বলেছিল চটি চাটা, কোথায় ছিলেন ভাই আপনি? এসব বিপ্লবী দল কোথায় ছিলেন? চটি চাটা বলেছিল, একটা শব্দ উচ্চারণ করেছিলেন আপনারা, লজ্জা করে না? যেদিন মিঠুন চক্রবর্তী ছুড়ে ফেলে, কুণাল ঘোষ সম্বন্ধে প্রশ্ন শুনে ছুড়ে ফেলে দিয়ে বলেছেন আপনি কোথাকার, আপনার সাথে কথা বলবো না, কোথায় ছিলেন আপনি? আপনি কোন কোন চ্যানেলে? হ্যাঁ, আপনারা এটা তুলুন আর এখানে আসবেন না মারবেন। এই লোকটার নাম নিলে আমার না। কোথায় ছিলেন ভাই? বিপ্লব দেখাচ্ছেন, বিপ্লব সাজছেন, বিপ্লবী সাজছেন। এসব বিপ্লব দেখাবেন না, বাংলায় এসব বিপ্লবী হচ্ছে অনেক দেখেছে, ক্ষুদিরাম বসুকে দেখেছে, তো আপনাদেরকে কেন দেখতে যাবে? তাই না? এসব বিপ্লব দেখাবেন না। করছেন হচ্ছে দালালি করছেন, শুভেন্দু দালালি করছেন, চামচাবাজি করছেন, আপনারা স্বীকার করুন। শুভেন্দুর চামচাবাজি করছেন, স্বীকার করুন না, তাহলে এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এই কথাগুলো কিন্তু হচ্ছে পুলিশ কর্মীদের স্ত্রীরা বলেছেন, প্রকাশ্যে বলেছেন যে আমরা করেছিলাম, তখনও করেছি, এখনো প্রতিবাদ করছি। এবং অনুব্রত ক্ষমা চেয়েছে, আপনারা ক্ষমা চাননি। বিজেপির সংবিধানে ক্ষমা শব্দটি নেই, এটা মাথায় রাখুন। তৃণমূলের অনেক ভুল থাকতে পারে, দোষ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, ভুল কাজ থাকতে পারে, কোথাও কোথাও দুর্নীতি 1-2%, 5% দুর্নীতি থাকতে পারে, এটাও আছে, স্বীকার করুন, স্বীকার করুন, এটাও আছে তৃণমূলের। আর এটা আছে বলেই এখনো সংশোধন কিছু মাত্রায় আছে বলে এখনো 15 বছর আছে। আর বিজেপি 26-এর ভোটে, আরে গদ্দার, গদ্দার তো হচ্ছে এমনিতেই ফ্লপ মাস্টার। কত কথা বলবো? প্রথমত হচ্ছে কাউকে সঙ্গে নেই, কেউ সঙ্গে নেই, গদ্দার বুঝে গেল দলের কেউ তার সঙ্গে নেই, শ্রমিকও নেই, দিলীপও নেই, সুকান্তও নেই, সব গদ্দারকে ছেড়ে দিয়েছে, একা 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 পার্কস্ট্রিটের রাস্তায় একা। কাকে নিয়ে বসে আছে? না, অগ্নিমিত্রা পল ফ্যাশন ডিজাইনারকে। রাজনীতি করবে কি? রাজনীতির লোকই নয় এমন লোককে নিয়ে পাশে বসে আছে। তো গদ্দার ভাই, তুমি যে ফেল করে গেছো এটা নিয়ে কোনো কথা হবে না। ফেল, ফ্লপ মাস্টার, ফ্লপ, একেবারে ফ্লপ, এটা পরীক্ষিত হয়ে গেছে। কিন্তু এই যে পরিশীলিত রুচিশীল শিক্ষা রাজনীতিক হতে গেলে যে তার একটা হচ্ছে মোলায়েম প্রলেপ দরকার হয়, ভাই গদ্দার শুভেন্দু অধিকারী সেটা ভাই আপনার নেই, সেটা শিখতে হবে। আর যাদের আপনি ভাবছেন লোক পাঠিয়ে যাদের করছেন, ভাড়া করে পাঠাচ্ছেন,
পয়সা দিয়ে পাঠাচ্ছেন। শুধু বলি, যাদের পাঠাচ্ছেন তাদেরকে বলি, কলিজার জোর থাকলে আর শিরদাঁড়াটা থাকলে বলুন, যেদিন একটি বুমকে ফেলে দিয়ে বলা হয়েছিল চটি চাটা পার্টি, কোথায় ছিল আপনাদের বিপ্লব? এই গদ্দার, এই শুভেন্দু অধিকারী বলেছিল, আপনাদের বিপ্লব কোথায় ছিল? আপনাদের বিপ্লব কোথায় ছিল যেদিন বীরবা হাসদাকে বলেছিল আমি জুতার তলায় রাখি? কোথায় ছিল ভাই? এত বিপ্লবী, এত নীতিবাগীশ, এত সত্যবাদী যুধিষ্ঠিরের দল কোথায় ছিলেন ভাই আপনারা? সুতরাং এসব দালালির কাজ হচ্ছে যত কম করা যায় তত ভালো। শুধু এইটুকু বলে রাখি যে গদ্দার লোক পাঠিয়েছিল একটা প্রেস কনফারেন্স ভেস্তে দিতে, মহিলাদের প্রেস কনফারেন্স, লজ্জা করা উচিত। মহিলাদের প্রেস কনফারেন্স, পুলিশ কর্মীদের স্ত্রী, তারা কোনো রাজনীতি করেন না, গদ্দারের অশোভন, অশ্লীল, অশালীন কথাবার্তার প্রতিবাদ জানাতে এসেছিল, সেই মহিলাদের প্রেস কনফারেন্সও ভেস্তে দিতে এসেছিল। আর সেই ভেস্তে দেওয়া দিতে গিয়ে হচ্ছে যে থোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে, গদ্দারের থোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে। কেন শুভেন্দু অধিকারীকে সুপার ফ্লপ, ফ্লপ মাস্টার বলে? ওর নিজেই প্রমাণ করে দিয়ে যাচ্ছে, কতবার প্রমাণ করবে? দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।